মহাত্মা গান্ধীর বাড়ির সামনের অ্যাম্বিয়েন্স, কীর্তি মন্দির। কীর্তি মন্দিরের গেট, এই গেট দিয়েই ঢুকেছিলাম মহাত্মা গান্ধীজির বাড়ির ভিতরে। বাড়িটার সামনের দৃশ্য, কীর্তি মন্দির। মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই। আজ মহাশিবরাত্রি, এই দিনে চলে এসেছি পোরবন্দর। মহাত্মা গান্ধীজির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মানে বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে দেশের জনক মহাত্মা গান্ধীজি জন্মেছিলেন। তো কাছাকাছি একটু ঘুরবো, মহাত্মা গান্ধীজির বাড়ি দেখব। উপস্থিত আছি মহাত্মা গান্ধীজির বাড়িতে। আর এখান থেকে চলে যাব সোমনাথে। তোমাদেরকে একটু দেখিয়ে নিই মহাত্মা গান্ধীজির বাড়ি। জাতির জনক মহাত্মা গান্ধীজি এখানে জন্মেছিলেন। আর এখানে এই চত্বরটা ছেড়ে গেলেই জুতো ছাড়ার ব্যাপার আছে, ওই জন্য এই চত্বরটা ছাড়লাম না। ভিতরে একটু স্ট্যাচু আছে মহাত্মা গান্ধী, তার স্ট্রিট ছবি আছে ভিতরে। ওইখানে সবাই প্রণাম করছে, দেখছে। তো আমি চটি ছেড়ে আর ভিতরে গেলাম না, বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। মহাত্মা গান্ধীজির বাড়ি। সোমনাথের মলকা তীর্থ এসে গেছি। এখানে জরা নামক ব্যাধ শ্রীকৃষ্ণকে বাণ মেরেছিল মৃগ মনে করে। এখানেই কৃষ্ণ বাণ পায়ে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছিলেন। মলকা তীর্থ বলা হয়। আরেকটা নাম হচ্ছে মল্ল তীর্থ। পৌঁছে গেছি সেই মন্দিরে। একটু আগে এসে পৌঁছেছি সোমনাথে। সোমনাথ থেকে এইখানে চলে এসেছি মল্ল তীর্থতে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বাণবিদ্ধ হয়েছিলেন জরা নামে ব্যাধের হাতে। দেখো সুন্দর মন্দিরের কারুকার্য। কৃষ্ণমিত্র সুদামা, সেই সুদামাজির বাড়ি সুদামা মন্দির। শ্রী সুদামা মন্দির, কৃষ্ণমিত্র সুদামা, সেই সুদামা जी की घर। চলে এলাম সুদামা মন্দিরে। একটু মন্দিরের ভিতরে ঢুকি, দেখি মন্দিরের ভিতরটা কেমন। তবে ভীষণ রোদ। কৃষ্ণমিত্র সুদামার মন্দির। মন্দিরের ভিতরে মলকা তীর্থতে ভগবান শ্রীকৃষ্ণ বাণবিদ্ধ হয়েছিলেন জরা নামক ব্যাধের হাতে। সেই মন্দিরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। মহাশিবরাত্রির পূর্ণ লগ্ন দেখো তোমরা। আরব সাগরের তীরে শিবলিঙ্গ তৈরি করে নিয়েছেন। তৈরি করে ঠিক নেননি, এটা কিন্তু পাথরের শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গ
শিবলিঙ্গতে দুধ জল ফুল মালা চড়িয়ে লোকে মহাশিবরাত্রি উদযাপন করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির দিনে আরব সাগরের তীরে দাঁড়িয়ে একদম এই শিবলিঙ্গই কিন্তু জলের তলায় চলে যায়। জ্যোতির্লিঙ্গ দেখতেই পাচ্ছ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি অদ্ভুত সুন্দর লাগছে এই মানে এই যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে, এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, মানে একদম সার্থক যাকে বলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একদিকে সূর্য অস্ত যাচ্ছেন, একদিকে সূর্য অস্ত যাচ্ছে, একদিকে শিব ঠাকুরের অর্পণ চলছে দুধ জল দিয়ে। আমি এবার একটু জল ঢেলে নিই। সত্যি বলছি খুব ভালো লাগলো, মানে এই ভালো লাগাটা কিন্তু ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। তোমাদেরকে দেখিয়ে দিলাম জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ, এই একটা বড় লিঙ্গ। যখন জোয়ার আসে তখন সমুদ্রের তলায় চলে যায়। আর আরেকটা লিঙ্গ এইখানে, এই পুজোটা তোমাদের দেখিয়েছি। মানে একে কি ভালো লাগলো যে মহাশিবরাত্রির দিন দাঁড়িয়ে জোড়া জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গে জল ঢাললাম, মন শান্তি হয়ে গেল। আর এইদিকে আরেকটা জ্যোতির্লিঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে, শিব ঠাকুরের লিঙ্গেতে জল ঢালছেন, ফুল ঢালছেন, দুধ ঢালছেন, এক অনাবিল আনন্দ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সোমনাথে জ্যোতির্লিঙ্গ দর্শন, জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ পুজো হচ্ছে মহাশিবরাত্রির পুণ্য দিনে। এই লিঙ্গ যখন জোয়ার আসে তখন জলের তলায় চলে যায়, জোড়া লিঙ্গ। এই একটা এখানে, আর একটা লিঙ্গ একদম এইখানে দেখতেই পাচ্ছ, ঘিরে ধরেছে, লোকে পুজো করছে, ভীষণ সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির দিন দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আরব সাগরের কিনারা দাঁড়িয়ে আছি সোমনাথে। এইখানে মহাশিবলিঙ্গের দুটো জ্যোতির্লিঙ্গের দুটো জোড়া লিঙ্গ, তার মধ্যে একটা দেখতে পাচ্ছেন এখন ভাটা চলছে, তাই জন্য এই দুটো শিবলিঙ্গ জলের তলা থেকে উঠে এসছেন, ভগবান শিব দর্শন দিচ্ছেন। এবং এই পুণ্যতিথিতে পুণ্যার্থীরা এসে দুধ জল ফুল প্রসাদ মালা চড়িয়ে এই শিবরাত্রি পালন করছেন এখানে। এটা কোনো মানুষের তৈরি না, এটা একদম ভগবান নিজস্ব প্রাকৃতিক জিনিস, এটা কোনো মানুষ তৈরি করে দেয়নি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সোমনাথের আরেকটা জায়গায় চলে এলাম। একটু আগে তোমাদের দেখালাম জ্যোতির্লিঙ্গ দর্শন। জ্যোতির্লিঙ্গে মহাশিবরাত্রির দিনে সন্ধেবেলা একদম চতুর্দশী লেগে গেছে, মানে শিব চতুর্দশী লেগে গেছে। তখন আমরা একদম জ্যোতির্লিঙ্গে, প্রকৃতির হাতের তৈরি শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, সেখানে দাঁড়িয়ে আমরা সেই জ্যোতির্লিঙ্গকে পুজো করেছি। এবার আমরা চলে এসেছি আরেকটি মন্দিরে। আমি মন্দিরটার নাম বলতে পারবো না, একটু অভিজ্ঞতাটা অন্যরকম হলো। একটা জায়গাতেই 8টা মন্দির আছে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই পরপর 8টা মন্দির। যেমন এই একটা মন্দির ওমকারেশ্বর মহাদেব, এরকম পরপর মন্দির রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি এই মন্দিরের অ্যাকচুয়াল নামটা আমি বুঝতে পারছি না,
যেটুকু যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তবে আজকের এই পুণ্য দিনে এখানে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং অমিত শাহজি, এই দুই হেভিওয়েট নেতা এখানে এসেছেন, ওই জন্য মন্দিরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে জনসাধারণের জন্য। আমাদের অটো যে বুক করেছিলাম সেই বুক করা অটো ভাইয়া আমাদের পিছন পোর্শন দিয়ে আমাদের নিয়ে এসেছে। তো ফিরবো যখন, তখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা কাঁটা ঝাড় ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে এই মন্দিরের মধ্যে এসে উপস্থিত হয়েছি। এটাও একটা অস্বাভাবিক একটা আনন্দ হচ্ছে, একটা অনুভূতি হচ্ছে যে সোজা রাস্তা দিয়ে কিন্তু আমরা আসিনি। দেখো আরেকটি মন্দির, এই 8টি মন্দিরের এক একটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আরেকটি মন্দির, আর ওই আরেকটি মন্দির, ওই সামনেও নিয়ে যাচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ। তবে ফেরার রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখবে কাঁটা ঝোপ জঙ্গল দিয়ে কীরকম করে আমরা এই মন্দিরে এসেছি। একটা ছাদের তলাতেই বা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই 8টা মন্দির পরপর দাঁড়িয়ে আছে। এইটা মন্দিরের মূল গেট। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের আসার কথা ছিল, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসতে পারিনি, রাস্তাটা বন্ধ। আমরা পিছন দিক দিয়ে এসেছি এবং ফিরবো যখন, তখনও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব কেমন দেখতে লাগছে। এই অ্যাম্বিয়েন্সটাও তোমরা একটু দেখে নাও, দেখো। আর এইটা পরপর 8টা মন্দির চত্বর, 8টা মন্দির। আর এইবার আমি একটু মন্দিরের সামনে নেমে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা আসতে পারিনি, আমরা পিছন দিক দিয়ে এসেছি। তো সেটাও তোমাদেরকে যখন যাব তখন দেখিয়ে দেব। এটা রাস্তা, এটা দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমরা এটা দিয়ে আসিনি, আমরা পিছন দিক দিয়ে এসেছি। এইবারে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের এন্ট্রেন্স। এইটা মন্দিরের এন্ট্রেন্স, এটা মন্দির। এইখানেই 8টা মন্দির পরপর আছে। এই মন্দিরের এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করছি। সোমনাথে আরেকটা মন্দির, জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি, সেখানে পুজো দিয়ে এসেছি। শিব ঠাকুরের মাথার উপরে জল, দুধ, বেলপাতা, ফুল সব চড়িয়ে পুজো দিয়ে এইবারে মন্দিরে আরেকটি মন্দিরে ঢুকলাম। এই মন্দির দেখো তোমরা, খুব ভালো লাগছে। সকালবেলা ওয়েদার ভীষণই গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন ঘড়িতে সন্ধ্যে 7টা। এখানে তো সূর্য দেরিতে অস্ত যায়। যখন লিঙ্গে জল ঢালছিলাম তখনও কিন্তু সূর্যকে দেখতে পেয়েছি। শিবলিঙ্গের মাথার উপরে জল দিয়ে আমরা যখন ফিরছি তখন দিনমণি অস্ত গেলেন। আর এই তোমরা দেখতে পাচ্ছ মন্দির চত্বর। এই মন্দির চত্বর তোমাদেরকে দেখিয়ে নিলাম। আমার গুজরাট ভ্রমণ সত্যি বলছি সম্পূর্ণ হয়ে গেছে মনে হচ্ছে, কারণ প্রকৃতির সৃষ্ট 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন, এটা বলে ভাষায় বোঝাতে পারবো না, এটা মনের মণিকোঠায় রেখে দিলাম।